আজকে হচ্ছে আমাদের অ্যানিমিয়া মুক্ত বাংলা বা তথা অ্যানিমিয়া মুক্ত ভারত, যাই বলি না কেন তার একটা দুটো জিনিস হবে। একটা হচ্ছে ডিটেকশন, প্রথমে স্ক্রিনিং হবে, মানে বেছে নেওয়া হবে কার মধ্যে অ্যানিমিয়া আছে। যাকে মনে হবে সন্দেহজনক তার ক্ষেত্রে টেস্ট করা হবে। এবং টেস্টটা হচ্ছে খুবই সিম্পল। যেমন আমরা বাড়িতে সুগার টেস্ট করি, ঠিক সেইভাবে আঙুলে একটু ছোট্ট পিক করে ব্লাড এক ফোঁটা নিয়ে আমাদের একটা স্ট্রিপ আছে, মেশিনের মধ্যে ঢুকিয়ে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই বাচ্চাটির হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত আছে। খুবই সিম্পল, 30 সেকেন্ডে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো। তো এইভাবে ডিটেক্ট করে 3 রকমের ভাগ আছে। একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। সেই অনুযায়ী চিকিৎসাটা শুরু হবে। তার কারণ হচ্ছে অ্যানিমিয়া এমন একটা রোগ, এটা রোগ বলবো না, এটা হচ্ছে একটা রোগের লক্ষণ। অ্যানিমিয়া অনেক রোগের জন্য হতে পারে, প্রথমে সিমটম হিসেবে দেখা দেয়, এবং সেটাকে যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তাহলে পরবর্তীতে বড় কিছু হতে পারে। যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার যেটা চেষ্টা করছেন যে প্রত্যেকটি মেয়ে, বিশেষ করে আমরা যেটা ধরছি এই মুহূর্তের কথা বলছি, সেটা হচ্ছে 6 বছর বয়স থেকে আপনি 20 বছর বয়স অবধি সমস্ত বালক বালিকা, মানে ছেলে মেয়ে সবারই আমরা কিন্তু স্ক্রিনিং করবো এবং টেস্ট করবো। এবং টেস্ট করার পরে যে ডিটেক্ট করার পরে যে রেজাল্ট বেরোবে সে অনুযায়ী তাদেরকে ট্রিট করবো। তারপরে যে টক টক কথাটা মানে যে একটা টি ক্যাম্প বলি আমরা, টি 3টে টিতে টক মানে হচ্ছে কিছু আইসি তাদের বোঝানো। যেমন আমি সবসময় দামি ওষুধ খেয়ে আমরা অ্যানিমিয়া কারেকশন করতে পারবো না। আমরা যে উইপস প্রোগ্রাম, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, সপ্তাহে একটা করে আমরা আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করি। সেটা হচ্ছে মেনলি হচ্ছে সোমবার দিন করা হয়। সোমবার দিন যদি ছুটি থাকে, নেক্সট যে যেটা ওয়ার্কিং ডে সেদিন খাইয়ে দেওয়া হয়, এবং খালি পেটে খাওয়ানো যাবে না। এবং সেটা মিড ডে মিলের পরে, যেটা ক্লাস 8 অবধি। আর বড়ো বাচ্চাদের হচ্ছে যারা বাড়ি থেকে ভাত খাওয়ার সময় প্রেয়ার লাইনের পরে সাধারণত টিচারদের তত্ত্বাবধানে আমরা ওই ট্যাবলেটটা খাই। এটা হলো একটা পদ্ধতি। আর একটা হচ্ছে অ্যানিমিয়ার একটা বড় কারণ হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন, মানে কৃমির যে ইনফেস্টেশন, যেটা আমরা যে সংক্রমণ বলি, সেটার কারণে কিন্তু অনেক সময় অ্যানিমিয়াটা হতে পারে। সেই জন্য যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা আমাদের রাজ্য ভারত সরকার যেটা করেছে, বছরে 2বার করে আমরা কিন্তু ডিওয়ার্মিং করি। ডিওয়ার্মিং কথা হচ্ছে ওই কৃমিনাশক যে ট্যাবলেট, সেই ট্যাবলেট একটি ট্যাবলেটই আছে, সেটা হচ্ছে ট্যাবলেট অ্যালবেন্ডাজল, 400 মিলিগ্রামের ট্যাবলেট। 2 বছরের নিচে সাধারণত আমরা 1 থেকে 2 বছরের মধ্যে হাফ ট্যাবলেট দিই। আর 2 বছর থেকে আপ টু পুরো বয়স অবধি আমরা গোটা ট্যাবলেট বছরে 2বার। সেই 2বারটা মোটামুটি আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম আছে সেটা আমরা একটা ফেব্রুয়ারিতে দিই আর একটা আগস্ট মাসে। তাহলে 2বার হচ্ছে বছরে ডিওয়ার্মিং। আর রেগুলার যদি আমরা উইকস প্রোগ্রাম 52 সপ্তাহে 52টা ট্যাবলেট খাওয়াই, তাহলে এই যে বাচ্চাদের ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি, তাহলে কিন্তু আমরা অ্যানিমিয়াটাকে রোধ করতে পারব। এর সঙ্গে বাচ্চাদের আরও শেখানো হয়, বাড়ির বাবা মাকেও বোঝানো হয় তাদের যে সবজি শাকসবজি খাওয়ার যে প্রবণতা, সেটাকে বাড়িয়ে দিতে হবে। কারণ এখনকার আমাদের সময় যে যা গেছে, এখনকার ছেলেমেয়েরা হচ্ছে ফাস্টফুড খেতে প্রচণ্ড অভ্যস্ত। এবং বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেও তারা অনেক সময় মা বাবাকে লুকিয়ে, ইভেন যে স্কুলের টিফিন আওয়ার্সে দেখি মুখরোচক খাবার খেতে পছন্দ করে। এটা সবার ক্ষেত্রে, এটা শুধুমাত্র যে শহরের ক্ষেত্রে তা নয়, বা আরবান এরকম নয়, গ্রামের গঞ্জেও সবাই করছে। এইটি কিন্তু প্রচণ্ড মানে উপকারী একদমই নয়। তাদেরকে বাচ্চাদের বোঝাতে হবে তাদের যে সবুজ শাকসবজি, মানে ডিম দুধ যতটা তারা পারিবারিকভাবে খেতে পারে সেগুলো যেন তারা খায়। ম্যাডাম, একটা জিনিস যেটা হচ্ছে আজকে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীকে বোঝাচ্ছেন, কিন্তু একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেক ছাত্রছাত্রী যে খুব গরিব বা দুস্থ, তারা তো এটা অনেকে বুঝতে পারছে না। সেক্ষেত্রে যদি বাবা মায়ের দিকে সঙ্গে নিয়ে এটা বয়ে করা যেত, না, তাহলে এবারে আপনি এটা খুব ভালো প্রত্যন্ত কোশ্চেনটা গ্রামে। করেছেন। এই প্রোগ্রামটা কিন্তু রয়েছে। এই যে আমরা যে আজকে যে স্কুলে বলছি, এটা স্কুলে কিন্তু আউট অফ স্কুল অ্যাডোলেসেন্ট গার্লস, এটা কিন্তু একটা স্পেশাল প্রোগ্রাম কিন্তু আমাদের আছে। মানে আউট অফ স্কুল অ্যাডোলেসেন্ট গার্লস মানে হচ্ছে যারা দল ছুট হয়ে গেছে, স্কুলে আসছে না, এবং তারা অ্যাডোলেসেন্ট, মনে করি 10 থেকে 19 বছর। কারণ আমরা এই মেয়েদেরকে কেন ধরছি, ছেলেদেরও ধরছি, এটা আমি বলবো না যে ছেলেরা হয় না তা নয়। মেয়েদেরকে তো ধরা হচ্ছে কারণ মেয়েদের হচ্ছে আগামী দিনে তারা মা হবে। এবং আপনি এটাও জানেন যে আমাদের এটা পশ্চিমবঙ্গের অবস্থা, বা আমি অন্যান্য ক্ষেত্রে বলছি, আমাদের একটু আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি, টিনেজ প্রেগনেন্সি, এগুলো একটু সংখ্যাটা বেশি। তো যাই হোক, মায়েরা এই কচি বাচ্চা যেগুলো মা হতে যাচ্ছে আগামীতে, তারা অ্যানিমিয়ার কারণে বাচ্চা হতে গিয়ে যেন মারা না যায়, এই প্রিভেন্টিভ হিসাবে কিন্তু আমরা একদম টিনেজ এই মেয়েদেরকে যারা আউট অফ স্কুল তাদেরও করা হচ্ছে। এবং এটার ক্ষেত্রে এরকম হয়তো যে একটা ক্যাম্প করে এভাবে করা হচ্ছে না, মেনলি এটা আশাদের মারফত বাড়ি বাড়ি যে প্রচার ওরা করছে, ওদের সঙ্গে ট্যাবলেটও থাকছে। আউট অফ স্কুল অ্যাডমিশন গার্লসদের কিন্তু ওরা ট্যাবলেটও দিচ্ছে। আর কিছু ক্ষেত্রে ওরা সাব সেন্টারে আমাদের কাছে আসছে, আমরা টেস্টও করছি। এই প্রোগ্রামটা আছে, সরকারিভাবেই আছে। কত পার্সেন্ট মানে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কত পার্সেন্ট, ছেলেদের ক্ষেত্রে কত পার্সেন্ট অ্যানিমিয়া? মোটামুটি 70 to 72% মেয়েদের ক্ষেত্রে আমরা অ্যানিমিক দেখছি, সেখানে মাইল থেকে সিভিয়ার অবধি আছে। ছেলেদের ক্ষেত্রে একটু কম, সেটা 42-45% ছেলেদের ক্ষেত্রে আছে।